জুমাতুল বিদা শেষ জুমা। জানি না আগামী বছর আমাদের ভিতরে কে বেঁচে থাকে কে মারা যায় সেটা বলা যায় না। গত বছর যারা জীবিত ছিল রমজান মাসে, আজকে এবছর হয়তো অনেকে নাই। আবার এবছর হয়তো অনেকে রমজান মাসে জীবিত আছে, আগামী বছর নাও থাকতে পারে। যেহেতু মৃত্যু কখন কার আসে সেটা কেউ বলতে পারে না, একমাত্র আমাদের রব পারেন, ঠিক না? যেহেতু আজকে আমাদের জুমাতুল বিদা, রমাদান মাসের শেষ জুমা, আজকে আমরা আলোচনা করতে চাই ঈদুল ফিতরের ফজিলত সম্পর্কে। ঈদুল ফিতরের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সূরাতুল লাইলের 17 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কিছু কথা বলে দিয়েছেন, ও আমার প্রিয় বান্দারা, তোমাদেরকে আমি মহামূল্যবান একটা মাস, যেই মাসটা আমি তোমাদেরকে দান করেছি, পবিত্র মাহে রমাদান মাস, সেই রমাদান মাসে তোমরা সিয়াম পালন করেছ, রাত্র জায়গায় কিয়ামুল লাইল আদায় করেছ, অনেক পাপ কাজ থেকে বিরত থেকেছ। তোমাদের আরও কিছু করণীয় আছে, সেই জিনিসগুলো তোমাদের করতে হবে। সেই জিনিসগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলের 17 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালাসাউফা ইয়ারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এবং দোজখ হইতে ওই মুত্তাকিকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দোজখ হইতে বাঁচাইয়া রাখবেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাযী যাহারা ইউতি মালাহু, নিজেদের সম্পদ ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেবে, ইয়াতাযাক্কা পবিত্রতা অর্জন করবে, পবিত্র বানাবে। কিছু সম্পদ ব্যয় করে তাদের সম্পদকে পবিত্রতা অর্জন করাবে। তার মানে এটা হইল পবিত্র মাহে রমাদান মাসে যেইটা দেওয়ার কথা বলা হয়েছে সেটা হইল কি যাকাত। সেটা কি? যাকাত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, সবাইকে পবিত্র মাহে রমাদান মাসে যাদের সামর্থ্য আছে তারা যেন ফিতরা আদায় করে, তারা যেন ফিতরা আদায় করে। তাহলে পবিত্র মাহে রমাদান মাসে যাকাত এবং ফিতরা এইটা বাধ্যতামূলক, যাদের উপরে বর্তাবে, যাদের উপরে ফরজ, তারা এই জিনিসগুলো অবশ্যই কী করবে? এটা দিতে হবে। وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَى, এবং তাহার কাহারও নিকট হইতে এইগুলানের কোনো কিছু পাওয়ার আশা করে না, এইগুলানের কোনো কিছু পাওয়ার আশা করে না। আমরা যদি মনে করেন যাকাত দিব, মানুষের কাছ থেকে কিছু পাবো, এই নিয়তে যদি যাকাত দেওয়া হয়, ফিতরা দেওয়া হয়, দান সদকা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলান বলেছেন সেই কথার অন্তর্ভুক্ত নয়। কথা বুঝি? আমরা যদি যাকাত দেই, কাউকে যাকাত দেব, তার কাছ থেকে কিছু পাওয়ার, যেমন সম্মান পেতে পারি, তার কাছ থেকে কিছু অন্য কিছু পেতে পারি, আমি সহযোগিতা পেতে পারি। অর্থাৎ এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আর এই সমস্ত লোক, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, যারা যাকাত দেবে, ফিতরা আদায় করবে, দান সাদকা করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, এরা মানুষের কাছ থেকে কিছু চাবে না, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা করবে না। এরাই হইল সত্যিকার মুত্তাকি। এরাই কি?
মুত্তাকি। আল্লাহ তাআলা এদের জন্য বসে ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুত্তাকিদেরকে